দর্শকরা আমাকে মাঠে নামাইছে, আমিও ছাড়ছি না। তো কেন বলছে তারা আমি জানি না, এগুলা কেন বলছে, বা তারা নাকি অনেক কিছু ঘাটাঘাটি করে দেখছে যে আমি মেডিকেলের স্টুডেন্ট না। আমি আমাকে যেহেতু মাঠে নামানো হয়েছে ফেক ডক্টর বলে, তো এটা কি আমি কাজে লাগাবো? যেহেতু সবাই আমাকে ফেক ডক্টর বলছে এখন, তো জনগণ যদি মনে করে যে আমি ফেক ডক্টর, ওকে ফাইন, আমি ফেক ডক্টর। ভাইরাল হওয়ার জন্য আমি এগুলা করি নাই। যে দর্শকরা আমাকে মাঠে নামাইছে, আমিও ছাড়ছি না। আমি আমাকে যেহেতু মাঠে নামানো হয়েছে ফেক ডক্টর বলে, তো এটা কি আমি কাজে লাগাবো? এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাচ্ছি। হ্যাঁ, এটা বাজে জায়গা, তবে ভালো খারাপ হচ্ছে নিজের কাছে। আমি নিজে ঠিক, জগৎ ঠিক। যারা মানে ভার্চুয়াল মিডিয়াতে বা টেলিভিশন মিডিয়াতে কাজ করে, তারা তো চায় যে যারা দর্শক আছেন তারা প্রকৃত সত্যটা জানুক এবং তারা তাদের মতো করে ধরেন প্রশ্ন করবেন নানাবিধ। আর আপনারা যারা ধরেন আসামের কাঠগড়ায় থাকবেন অথবা অতিথি থাকবেন, তারা তো উত্তর দিবেন, উত্তর দিয়ে হচ্ছে কি আপনাদের জায়গাটা ক্লিয়ার করবেন। এই প্রশ্ন করাটা কি একটা উপস্থাপক বা একটা টেলিভিশনের জন্য অপরাধ হয়ে যাবে? না, অপরাধ হবে কেন? অপরাধ হবে না। আপনি মৃত্যুর কারণে যদি তাদের নাম লিখে দেন তাহলে এটা অপরাধ হইল না আপনার ভাষায়? না, তাদের তো কোনো অপরাধ হবে না। আমাকে বলুক, কিন্তু আমার বান্ধবীকে তো তারা জোর করে নিয়ে গিয়েছে ক্যামেরার সামনে, সে তো যেতে চাচ্ছিল না। ইন্টারভিউ করার সময় আপনি অনেক উত্তর দেননি, আপনি বলেছেন যে সময় আসলে আপনি উত্তর দিবেন সবগুলার। আপনার কাছে কি এখনো সময় আসেনি? আমার কাছে এখনো আসলে সময় আসে নাই, কারণ হচ্ছে আমি বলেছিলাম হ্যাঁ সময় আসলে আমি সবার প্রশ্নের উত্তর অবশ্যই আমি দিব। সময়টা হচ্ছে আপনার যারা কারাগারে, যাদের বাচ্চা নিয়েছে, যাদেরকে ঢুকাইছে কারাগারে, তারা এখনো কারাগারে, তারা এখনো বের হচ্ছে না। তবে বের হবে, খুব দ্রুত বের হবে, একটু সময় লাগছে। ওরা বের হওয়ার পরে আপনি বলবেন যে আচ্ছা, আপনার যে ধরেন স্টুডেন্ট, আপনার যে সার্টিফিকেট আছে, ওইটাও তো আপনি 2-1টা টক শোতে দেখাইতে পারেন, আপনি ওইটা কেন দেখান না? আমাকে ডিসেম্বর মাসের 23 তারিখে, হ্যাঁ ডিসেম্বর মাসের 24 তারিখে আমাকে নিয়ে গিয়েছিল কারাগারে। 25 তারিখে আমার বাসায় লুট হয়েছে। আমি যে ভার্সিটিতে পড়েছিলাম, ন্যাশনাল মেডিকেল কলেজে, ওইখানের কর্তৃপক্ষরও বলতেছে যে আমি নাকি ওই মেডিকেলই পড়াশোনাই করি নাই। তো কেন বলছে তারা আমি জানি না, এগুলা কেন বলছে, বা তারা নাকি অনেক কিছু ঘাটাঘাটি করে দেখছে যে আমি মেডিকেলের স্টুডেন্ট না। কেন বলছে আমি সঠিক বলতে পারছি না, তবে সত্য জয় আছে। আমি যদি সত্য হয়ে থাকি তাহলে একদিন না একদিন এটা সামনে আসবে। আপনাকে যদি প্রশ্ন করেন যে আপনি কে, আপনি ডাক্তার না আপনি আসলে ভুয়া স্টুডেন্ট, ভুয়া ডাক্তার, নাকি আপনি যে নতুন পরিচিত হতে চাচ্ছেন, আপনি মডেল বা নায়িকা, আপনাকে প্রশ্ন করলে কি উত্তর দেবেন? আমি এগুলো কিছুই বলবো না। আপনি যদি আপনাকে প্রশ্ন করেন যে ধরেন আমরা আছে না, যে আমাকে যদি ধরেন আপনি প্রশ্ন করেন যে ভাই আপনি কি অভিনেতা, উপস্থাপক, সাংবাদিক, কি আছে না এরকম একটা ব্যাপার, তো ধরেন আমি হয়তো উত্তর দিতে পারি আমি 2টা বা 3টা পেশা। ওইরকম আপনি যদি আপনাকে প্রশ্ন করেন তাহলে আপনি সেই উত্তরটা কি দিবেন? আমাকে প্রশ্ন করলে আমি মডেলিংও না, বা আমি সিনেমার নায়িকাও না। আর যেহেতু সবাই আমাকে ফেক ডক্টর বলছে এখন, তো জনগণ যদি মনে করে যে আমি ফেক ডক্টর, ওকে ফাইন, আমি ফেক ডক্টর। আর তাদের কাছে আমার কোনো প্রশ্নের এখন অ্যান্সার নাই, তবে দিব, একটু সময়ের অপেক্ষা, আমি দিব। এখন ওইরকম আমার কাছে কোনো উত্তর নাই। আসলে মডেলিং ব্যাপারটা হচ্ছে, আমি এইসবের মধ্যে আমাকে কেয়াশেক মেকওভার বিউটি পার্লার সেলুন থেকে আমাকে ওই আপু বলেছিল যে আমি তোমাকে একটা লুক দিতে চাই। তো আমি আপুকে বলেছিলাম ঠিক আছে, তো আমি আপুর কাছে চলে গিয়েছি, আপুই আমাকে দিয়েছে। পরে এখন একটা ভাইরাল শুট নিয়েছিলাম ওইখান থেকে। তো আমি যে বলেছি যে মডেলিং হব, আমি তাও কিন্তু বলি নাই যে আমি মডেলিং এ যোগ দিতে চাই, বা হচ্ছে আমি মডেলিং হতে চাই, বা নাটক করতে চাই, মিউজিক ভিডিও করতে চাচ্ছি, আমি এগুলো কিছুই বলি নাই। যদি আমাকে কেউ বলে তাহলে তখন ভেবে দেখবো যে আমি করব কি না।
আপনি চাচ্ছেন যে ফেক ডাক্তার আপনাকে হচ্ছে গিয়ে বলা হয়েছে এটা প্রমাণ দিবেন। জি। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ দেখলেন এবং আমার সঙ্গে ছিলেন, কথায় আছে একটু প্রবাদ বাক্য, শেষ ভালো যার সব ভালো তার। উনি শেষ যে কথাটি বলেছেন, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম 3 বছর পর আমাদের বর্তমান সময়ে অনেকেই যারা ভাইরাল আছেন, আলোচিত সমালোচিত হয়ে, ধরেন ভালো কাজ করে ভাইরাল হওয়া আর আলোচিত সমালোচিত কাজ করে ভাইরাল হওয়ার মধ্যে পার্থক্য আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে তাকে কোথায় দেখতে চায়? তিনি বলেছেন যে তাকে যে ফেক ডাক্তার বলে, এইটাকে তিনি ভুয়া প্রমাণ করে উনি প্রকৃত অর্থে যে ডাক্তার সেটা উনি দেখাতে চান। সেই দিনের অপেক্ষায় রইলাম যে উনি আসলে নিজেকে প্রমাণ করতে পারেন কিনা উনি ফেক ডাক্তার না, উনি আসলে জেনুইন ডাক্তার। ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষায় থাকবো, এবং এও অপেক্ষায় থাকবো এই মুনিয়া খান রোজ আবার নতুন কোনো ভাইরাল টপিকস জন্ম দিয়ে আবার আলোচনায় আসতে চায় কিনা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।